وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या मोहम्मद मिले या शहीद जिससे अल्लाह मिले لكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिन की सूरज डूब रही हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर प्याद है मुस्तफा के सामने. بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلبل کا کرم دینا جنت ہے کلیوں میں تبسم دینا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজ ঈদ উল ফিতরের দিন ঈদগাহে আমাদের সবাইকে আসার বছর প্রদান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ এক মাস আমরা আল্লাহ তাআলার হুকুম সিয়াম আমরা রেখেছি। আল্লাহ তাআলার নির্দেশেই আজকে আমরা সিয়াম ভঙ্গ করে ঈদগাহে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দুইটা খুশির দিন দিয়েছেন। কয়টা খুশির দিন? একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আযহা। মুসলমানদের অনুষ্ঠান অন্যান্য ধর্মের অনুষ্ঠান কিছু ব্যতিক্রম, আলাদা। পৃথিবীতে অনেক ধর্ম আছে, তাদের অনুষ্ঠানও আছে, কিন্তু মুসলমানদের অনুষ্ঠান হলো ভিন্ন, ব্যতিক্রম। তাদের আনন্দ হবে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর অন্যান্য ধর্মের আনন্দ হয়, তাদের উৎসব হয় বিভিন্ন, তাদের কালচার, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আমরা মুসলমান যারা, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা খুশির দিন দিয়েছেন।
দুইটা খুশির দিন দেওয়ার আগে আমাদেরকে বলছেন, আগে তোমরা ত্যাগ করো, পরে ভোগ করো। আগে কি করো, পরে। যেমন কোরবানির ঈদ, আগে আমরা কোরবান দিই, ত্যাগ করি, পরে আমরা ভোগ করি। যারা কোরবানি করে, পশু কোরবানি করে, বলেন তো এরা কি আগে খায় না গরিবে আগে খায়? ভাগ করে গরিবে আগে নেয় না মালিক আগে নেয়? গরিব আগে নেয়, আগে গরিবের মাঝে বিতরণ করে, এরপরে ভাগ বাটোয়ারা করে মালিক নেয়। তেমনি ভাবে ঈদ উল ফিতর আগে ত্যাগ পরে ভোগ, বলে হুজুর কেমনি? রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মাস তোমরা সিয়াম সাধনা করেছে, ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজের আগে আগে সদকাতুল ফিতর আদায় করো। যদি আদায় না করো তুমি ঈদগাহে দিবে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই সবগুলো যদি আদায় না করো তুমি ঈদগাহে যাওয়া করবে না। তাহলে সদকাতুল ফিতর আদায় করা এটা কি ভোগ না ত্যাগ? ত্যাগ। মুসলমানদের আনন্দ হবে নিজের ত্যাগের মাধ্যমে। কিসের মাধ্যমে? ত্যাগের মাধ্যমে। মুসলমান আনন্দ হবে অন্যের খুশিতে নিজে খুশি। যারা ধনাত্মবান, ধনী, টাকা পয়সা আছে, এরা যাকাত দিছে, সদকা দিছে, অন্যের মুখে হাসি ফুটছে, এই হাসিতে আমরা আনন্দ। এই হাসিতে আমরা কি, আর আমার টাকা পয়সা আছে, আমার সব কিছু আছে, আমি জামা কাপড় কিনলাম, নিজে প্রয়োজন করলাম, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, গরিব দুঃখী যারা আছে তারা কিনতে পারলো না, তারা নতুন জামা পড়তে পারলো না, তাদের চোখের পানি, আমার এই আনন্দের কোনো দাম নেই। এই জন্য মুসলমানদের ঈদ হল ত্যাগের মাধ্যম। অন্যের খুশিতে আমরা খুশি, অন্যের আনন্দে আমরা আনন্দিত। এই জন্য মুসলমানদের খুশির দিন হচ্ছে ইবাদতের মাধ্যমে শুরু হয়, আর অন্যান্য ধর্মের উৎসব শুরু হয় তাদের বিভিন্ন সাংস্কৃতিক মাধ্যমে, সেখানে তো তারা ইবাদত দেয়। একটা মাস আমরা সিয়াম সাধনা করেছি, আল্লাহ তাআলার হুকুম আমরা পালন করেছি। রমজান আসছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, রমজান আসছে আমাদেরকে পরেশগার হওয়ার জন্য। একটা মাস আমরা রোজার মাসে আমরা নামাজগুলি জামাতে শহীদ করছি। কিসের শহীদ? জামাতের শহীদ। তার আগে নামাজ পড়ছি জামাতের শহীদ। যত হাজার কাজ থাকে, ব্যস্ত থাকো, আমরা কিন্তু টাইম খেয়াল রাখতাম, কখন ফজরের সময় হয়, কখন জোহরের সময় হয়, কখন আসরের সময় হয়, কখন মাগরিবের সময় হয়, কখন এশার সময় হয়, কখন ইফতারের সময় হয়, কখন সাহারির সময় হয়। আমরা খুব অ্যালার্ট ছিলাম, খুব সতর্ক ছিলাম। এটার দ্বারা বোঝা যায় আমরা মুত্তাকি কিছুটা হলে হতে পেরেছি। মুত্তাকি না হলে, ফরেজগার না হলে, খুদাগুলো না হলে এত টাইম মেনটেন কেউ করে না। আর যারা রোজা রাখে না, এদের কাছে কোনো টাইম মেনটেন নেই। এদের নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, সাহারিরও খবর নাই, ইফতারেরও খবর নেই। আর যারা রোজা রাখছে তাদের সব হিসাব। হাজারো কাজ থাকুক, নামাজের খবর হচ্ছে মসজিদে হাজির। মসজিদে কি হাজির। আজকের এই মহা আনন্দের দিন, ঈদের দিন, এটা কাদের জন্য? এই ঈদের দিন কাদের জন্য? যারা এক মাস সিয়াম সাধনা করেছে, যারা এক মাস আল্লাহ তাআলার হুকুম পালন করেছে, যারা এক মাস আল্লাহর জন্য নিজেদেরকে বিলীন করে দিয়েছে, একটা মাস যারা আল্লাহর কথা মতো চলেছে, আজকের এই খুশি, আজকের এই আনন্দ, আজকের এই ঈদ তাদের জন্য। আর যারা রোজা রাখে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, যত সুন্দর জামা পরিধান করো,
যত ভালো আতর ব্যবহার করো, যত সেবা চোখে লাগা, এদের কাছে কোনো আনন্দ নেই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা 1 মাস রোজা সিয়াম পালন করেছে, রোজা রেখেছে। আমার বান্দারা আমার কথা মতো 1টা মাস তারা সব কাজ থেকে বিরত ছিল। আমার এই বান্দারা আমার কথা মতো তাদের সব কাজ পরিচালনা করেছে। ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কি পরিমাণ, তাদের কি উজরত দেওয়া যায়, তাদের কি পুরস্কার দেওয়া যায়? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে। আমরা দুনিয়ার দিকে খেয়াল করলে দেখা যায়, যখন কোন কর্মচারী কোন দোকানে কাজ করে, কোন দোকানে কর্মচারী দোকানে কাজ করে, 1 বছর কাজ করার পরে মালিক যখন ঈদের সময় হয়, ওই মালিক তার কর্মচারীদের বেতন দেয়, বোনাস দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা 1 মাস সিয়াম সাধনা করেছে, আজকে মহা আনন্দের দিন, খুশির দিন, ঈদুল ফিতরের দিন, তারা আনন্দ উৎসবে না মেতে, আনন্দ উৎসব না করে কেন ঈদগাহে আসলো, কেন একসাথে একত্রিত হলো সকালবেলা? কারণটা কি? ফেরেশতা বললেন, আল্লাহ আপনার বান্দারা 1 মাস সিয়াম সাধনা করেছে, আপনার কথা মতো তাদের জীবন পরিচালনা করেছে, আজকে তারা আপনার কাছে এসেছে, আপনার কাছে এসেছে ঈদের ময়দানে, ঈদের মাঠে তারা আপনার কাছে মাপ চাইবে, গুনাহগুলো ক্ষমা করবে। আল্লাহ আপনার বান্দারা আশায় একত্র হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, তাদের পরিশ্রমে কি দেওয়া যায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি হলেন মাবুদ, আপনি হলেন রব, আপনি হলেন মালিক, আপনি যা দিবেন সেটা তো আপনি জানেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দারা 1 মাস সিয়াম সাধনা করে আমার ঈদের ময়দানে মাঠে এসে একত্র হয়েছে, আজকে তারা যেই দোয়া করবে আমি আল্লাহ তাদের সব দোয়া কবুল করে নিব। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দারা দুনিয়ার উৎসব আনন্দ বাদ দিয়ে আমার দরবারে হাজির হয়েছে, সাক্ষী থাকো, খেয়াল রাখো, আমি আমার বান্দাদের সর্বোত্তম পুরস্কার দিব, তাদেরকে জান্নাত। কি দিব? জান্নাত দিব। যারা আমরা 1 মাস রোজা রাখছি, সিয়াম সাধন করেছি, অন্যায় বেহুদা বেগাসা কাজ থেকে ভার দিয়েছি, আজকে তাদের জন্য হলো পুরস্কারের দিন। তাদের জন্য কিসের দিন? পুরস্কারের দিন। এই পুরস্কার যারা রোজা রাখছে তারা পাবে, আর যারা রোজা রাখে নাই এই পুরস্কার তারা পাবে না। এই জন্য আমরা যারা রাখতে পারি নাই, আফসোস, আফসোসের শেষ নেই। আফসোসের কি নেই? 2টা খুশি যারা রোজা রাখছে। লিসসাইমি ফারহাতান, যারা রোজা রাখছে তাদের 2টা খুশির বিষয়। 1 নম্বর খুশি হইল ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময়, বান্দা বান্দি যখন রোজা রাখে আর যখন ইফতারের সময় হয়, ইফতারের মুখে দিলে যে আনন্দ, যে তৃপ্তি, পৃথিবীর সব কিছু একসাথ করে দিল, এত তৃপ্তি, এত প্রশান্তি, এত শান্তি আর মিলে না। আর যে রোজা রাখে নাই তার কাছে শান্তি নেই, এত প্রশান্তি তার কাছে লাগে না। আর একটা হলো এই ফিতরিহি দ্বারা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বুঝিয়েছেন, এই ফিতরি মানে হলো ঈদুল ফিতর, আনন্দের সময়। ঈদুল ফিতর কেন বলা হয়? ঈদুল ফিতর বলা হয় ভাঙ্গার ঈদ। কিসের ঈদ? ভাঙ্গার ঈদ। কি ভাঙ্গা? রোজা ভাঙছি। কি ভাঙছি? রোজা ভেঙেছি, রোজা ভাঙছি, এটা একটা আনন্দ। রোজা রাখি কার হুকুম মতো?
বাংশি কার হুকুম মতো, এই জন্য রোজা ভাঙ্গার ঈদ, ঈদুল ফিতর। কি ভাঙ্গার ঈদ? আমরা রোজা ভাঙছি, আমাদের আনন্দ। আর তোমরা রোজা ভাঙছো, খাইছো, তোমাদের তো আনন্দ নেই। শুনি করে খাইছো, শুনোর মতো খাইছো, দরজা বন্ধ করে খাইছো। আর আমরা আজকে খাবো দরজা বন্ধ করে খোলা রেখে। আমাদের কি আজকে আনন্দ? আল্লাহর হুকুম 30টা রোজা আমরা রাখতে পারছি, আলহামদুলিল্লাহ। তোমার মতো সফল করা দুর্ভাগা, হতভাগা, এই বাসক রাখতে পারবে, বাঁচতে না পারলে আর রাখার সুযোগ নেই। আর একটা বছর আমরা পাবো, আল্লাহ আমাদেরকে হায়াত দিবে, তো আবার রাখবো, এই আশা পশ্চিম কালেও করা সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেন, বান্দার দুটা খুশির সময় হলো, এক নম্বরে ইফতার করার সময়, আরেকটা খুশির সময় হলো ঈদের মাঠে আসতে, রোজা ভেঙে। আমরা সবাই মিষ্টি মুখ করে আসছি, রোজা ভেঙে আসছি, ঈদুল ফিতরে আসছি। আমরা আরেকটা খুশি হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এক মাস সিয়াম সাধনা করতে বলেছেন, আমরা সিয়াম সাধনা করতে পেরেছি। এই আনন্দ রোজা ভেঙে আল্লাহর দরবারে এসেছি পুরস্কার নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? পুরস্কার। আল্লাহ পুরস্কৃত করবেন, পুরস্কার দেন আমাদেরকে। সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর জান্নাত, সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। দুই নম্বর খুশির সময় হলো, আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। দুই নম্বর খুশির বিষয় হলো, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, দুনিয়া থেকে বিদায় নিবে, বান্দা যখন জান্নাতে যাবে, স্পেশাল ভাবে যারা রোজাদার তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা গেট তৈরি করবেন, যে গেটের নাম হলো রাইয়ান। ওই গেট দিয়ে, রাইয়ান নামক গেট দিয়ে শুধু রোজাদারই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করবে পারবে না। রাইয়ান নামক দরজায় বান্দা প্রবেশ করবে, বান্দা জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে বান্দার সব কিছু পাওয়ার পরে বান্দার অপরন্ত থেকে যাবে। সেই অপরন্তটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন তার সাক্ষাৎ দিয়ে। আল্লাহ তাআলা সাক্ষাৎ দিয়ে, তার দিদার দিয়ে, তার দর্শন দিয়ে আল্লাহ তাআলা অপরন্তকে পূরণ করে দিবেন। বান্দা শুধু একবার আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ তাআলার দিকে তাকাবে, 50,000 বছর চলে যাবে, বান্দার কোনো খবর থাকবে না। কেমন আল্লাহ, যে আল্লাহকে না দেখে আমরা সিয়াম সাধনা করেছি, যে আল্লাহকে না দেখে আমরা তাহাজ্জুদ করেছি, যে আল্লাহকে না দেখে আমরা তারাবি নামাজ করেছি, যে আল্লাহকে না দেখে আমরা তার আমল ইবাদত বন্দেগী সব করেছি, আল্লাহ তার গুনাহ আমাদের সকল কষ্ট দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈদুল ফিতর বান্দার জন্য মহা খুশি। তবে আমাদের খুশি হবে এই ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। গতকাল রাত্রে যে অবস্থা আমরা করছেন, মনে হয় এটা হিন্দু পাড়া। কি পাড়া? এটা কি হিন্দু পাড়া, মুসলিম পাড়া? এক চেয়ারের সোজা নিয়ে এসেছি, আর একটা যন্ত্র আছে ক্যামেরার ছয়টা ম্যাচ পাইছি এক বাচ্চার কাছে। 10 বছর 8 বছর 10 বছর বাচ্চার কাছে 6টা ম্যাচ পাইছি, নাম বলতাম না। আর ক্যামেরা ভিতরে যন্ত্র পাইছি। যে অবস্থা আমাদের বাচ্চারা শুরু করছে, কিন্তু আমি আপনি কি বুঝদার? আমার সন্তান এরা কি বাইরে থেকে আসছে? কি আনন্দ অনুভব করে, সন্তান দাদি ফুটায়, চকলেট ফুটায়, মা হাসে, বাবা হাসে। কিসের তোমার রোজা, কিসের তোমার সিয়াম, কিসের তোমার তাহাজ্জুদ, কিসের তারাবি, কিসের ইবাদত? ও বাচ্চা অন্যায় কাজ করতেছে, ইসলামের ভিতরে বা অনুমোদন নয়, সেই কাজটা তুমি হাসো, আনন্দ করো। এটা তোমার আনন্দ। এক মাস তোমার রোজা আপনি শিখাইবে,
এক মাস তোমার রমজান কি দিল, এক মাস তোমার তারাবি তোমার কি শিখাইল, এক মাস তোমার তাহাজ্জুদ তোমার কি শিখাইল, তোমার সাহারে কি শিখাইল, ইফতারে কি শিখাইল, তোমার কি শিক্ষা দিল একটা মাস, তুমি কি শিখলা আর তুমি কি করলে। ঈদের রাত্র হচ্ছে ইবাদতের রাত্র, যেই রাত ইবাদত করলে তার অন্তর মরে না কিয়ামত পর্যন্ত, তার দিন মরে না। একটা আনন্দের আমরা আনন্দ দিয়ে বাজি ফুটে আমরা নষ্ট করে দিলাম। অনেকে মনে করে এখানে সব হিন্দু, আমাদের কৃতকার্য কার্যকলাপ এমনে আমরা পরিণত হয়েছি, আমরা এমন বাবা হয়েছি, এমন মা হয়েছি, এমন গার্ডিয়ান এইভাবে হয়েছি, আমাদের সন্তান গুলা অন্যায় গর্হিত কাজ করে আমরা নিষেধ করে থাকি। 8-9 বছর বাচ্চা টাকা পায় কোথায়? বাবাই তো দিচ্ছে, মায়ে তো দিচ্ছে, অন্য কেউ দিচ্ছে। হ্যাঁ, ম্যাচ কিনে টাকা কই পায়, বাসে কিনে টাকা কই পায়, চকলেট কিনে টাকা কই পায়। এই শিক্ষা নিয়ে আমাদেরকে রমজান মাস দিল। রমজান মাস আসছে আমাদেরকে তাকওয়াবান হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। আর মুত্তাকির সবচেয়ে বড় আলামত হচ্ছে আল্লাহর হুকুম মানা। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আপনি এক মাস জামাতের সাথে নামাজ পড়ছেন, রোজা চলে গেছে, আপনার নামাজও চলে গেছে, তাহলে আপনি মুত্তাকি হতে পারেন না। আযান দিবে আর দেরি নাই, রমজান মাস যেরকম আমরা মসজিদে আসছি, আযান দেওয়ার সাথে আমরা মসজিদে জায়গায় হোক আমি মসজিদে হাজির, মসজিদ যেখানে হোক আযান দিতে আমি সেখানে হাজির। তাহলে বোঝা যাবে রমজান থেকে আমি কিছু দিতে পেরেছি। কি থেকে? রমজান থেকে। রোজার সময় আমরা ছিলাম সতর্ক, অ্যালার্ট ছিলাম। আমরা কি সতর্ক ছিলাম? 2 মিনিট আগে আমরা ইফতার করি নাই, করছি ইফতার। হ্যাঁ, মসজিদের মাইক থেকে অ্যালার্ট আসছে, সাহারির সময় শেষ, এরপরে কেউ খাইছি, তারাবির সময় 8টা বাজে, আমরা 8টা বাজে হাজির, দেরি করছি করি নাই। যারা ঠিক মতো বসছে, অনেকে তো আমরা ঠিক মতো আইন হেতা কথা দিল, যারা ঠিক মতো বসছে টাইম মেনটেন করে তারা আসছে। রমজান আমার এটা শিখিয়ে দিল, তোমার জীবনের প্রতিটা পদক্ষেপ, তোমার জীবনের প্রতিটা কাজ, তোমার জীবনের প্রত্যেকটা জিনিস এভাবে টাইম মেনটেন করে সতর্কতার সাথে তোমার করতে হবে। কিসের সাথে? কিসের সাথে? সতর্কতার সাথে। যেভাবে রমজান মাসে আল্লাহ হুকুম পালন করেছি, রমজানের পরেও ঠিক এভাবে আমাকে পালন করতেই হবে। তাহলে বুঝা যাবে আমি কিছুটা মুত্তাকি হতে পেরেছি। রমজান যেরকম আমার জীবনের পরিবর্তন করে দিয়েছে, রমজানের পরে যদি আমার জীবনটা এইভাবেই পরিবর্তন হয়ে চলে, আগের মতো যদি হয়ে যায়, তা আমি আগের মতো থেকে গেলাম, আগের মতো হয়ে গেলাম, রমজান তো আমার কিছু দিতে পারলাম না, কিছু দিতে পারলাম না। আমার মতো হতবাগা, দুর্বাগা, কপাল পোয়া আমার মতো পৃথিবীতে আর কেউ নেই। ভাই, রমজানে আমরা হালাল খাইছি, রমজানের পরেও আমাদেরকে সতর্কতার সাথে আমার খাবারটা ঠিক আছে কিনা, আমার খাবারটা হালাল কিনা, এটার ভিতরে হারাম দিচ্ছে কিনা, সতর্কতার সাথে আমার খেতে হবে। আমি একটা পদক্ষেপ দিবে, একটা কদম ফেলবে, আমার সতর্ক থাকতে হবে আমার এই কদমের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ।